मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी। कैसे कैसे ताजदारों की बादशाहत चल बसे, कैसे कैसे ताजदारों की बादशाहत चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे रानियां शाहजादियां, कैसे कैसे खूबसूरत रानियां शाहजादियां, तन बदन सब गल गई है शान शौकत क्या हुई। तन बदन सब गल गई है शान शौकत क्या हुई। शायर কত সুন্দর বলে, গাফিল ব্যক্তি মনে করে তার মৃত্যুই শেষ, কিন্তু সত্যিকার বাস্তবতা হচ্ছে মৃত্যু হইল একজন মানুষের সূচনা। मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी। কত রাজা বাদশাহ এসেছে, কত রাজা বাদশাহ, কত বিল্ডিং বানাখালার মালিক এসেছে, কেউ এই দুনিয়াতে থাকে নাই, সব ধ্বংস হয়ে গিয়েছে। वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, वही शान शौकत कोई गलोगा। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, কত চেহারা সুন্দরওয়ালা রানী বাদশাহী রানী রয়েছিল এই পৃথিবীতে। সবার শরীর সব পচিয়া গলে সব ধ্বংস হয়ে গেছে, কোন শান শৌকত কিছুই নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতটা আমার জীবনের বাস্তবতা, আমার জীবনের সংক্ষিপ্ত রূপ এই আয়াতের মধ্যে আল্লাহ উপস্থাপন করেছেন। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফস, যার জান আছে, যার প্রাণ আছে, যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণকারী। অর্থাৎ মানুষ হোক, যে কোনো প্রাণী হোক না কেন, একটা পিপিলিকা থেকে নিয়ে যত প্রাণী হোক না কেন, সব প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর কিয়ামতের একটা দিন আছে, যেই দিন ইয়াউমে মাহশার, সবাইকে একত্রিত করা হবে, হিসাব হবে, প্রত্যেককে তার পরিপূর্ণ পাওনা দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভালো করলেও ভালো দেওয়া হবে, খারাপ করলেও তার খারাপটা সে সামনে পাবে। তো এক মুহূর্তের কথাও এখানে গোপন থাকবে না। কিয়ামতের ময়দানে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু হাজির করা হবে। মুজরিমিনা মুশফিকিনা, যারা অপরাধী, যারা ভয়ভীত সংস্ত্রয় বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি দেখি, কোন ছোট থেকে ছোট, কোন বড় থেকে বড়, কোনো কিছুই ছাড়া হয় নাই। এই কিতাবের মধ্যে আমল নামায় সব লেখা আছে। কিয়ামতের ময়দান সব কিছু হাজির করা হবে, সবার পাওনা বুঝাইয়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন
ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কাউকে কিঞ্চিত পরিমাণ জুলুম করবেন না। ইনসাফ হবে। দুনিয়াতে কারো উপর জুলুম করে ফেলছো, কিন্তু অসহায় মানুষ এই জুলুমের জবাব দিতে পারে না, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছে। কিয়ামতের দিন এই জুলুমের বিচার আল্লাহ ইনসাফের সাথে করে দিবেন। এই জন্য আল্লাহ কিয়ামত রেখেছেন, মৃত্যুর পরে বিচার রেখেছেন। অনেক মানুষ দুনিয়াতে বিচার পাবে না, কিন্তু তার বিচার কিয়ামতের দিন সঠিকভাবে করা হবে। আল্লাহ বলেন দুনিয়ার হায়াতের মাকসাদ, জীবনের মাকসাদ, জীবনের উদ্দেশ্যটা হচ্ছে ফামান যুহজিয়া আনিন নার, যে জাহান্নাম থেকে বেঁচে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে সবচেয়ে বড় কপালওয়ালা, সে সবচেয়ে বড় সফল, যে জাহান্নাম থেকে বাইচা জান্নাতে চলে যাবে। আল্লাহ শেষে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা শুধু প্রতারণার, স্বার্থপরতা। এই দুনিয়ার প্রতিটা ব্যক্তি স্বার্থপর, প্রতিটা সবচেয়ে বড় স্বার্থপর হলো এই দুনিয়া। এই দুনিয়ায় সবাই থাকতে চায়, কিন্তু এই দুনিয়া কাউকে জায়গা দেয় না। সবাই দুনিয়ার জন্য, চাকচিক্যের জন্য এমন ভাবে ডুবে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ কারবার করে, টাকা পয়সা কামায়, বিল্ডিং বানায়, কিন্তু যখন মৃত্যু চলে আসে একদিনের জন্য এই দুনিয়াতে রাখতে দেয় না, মাটির নিচে দাফন করতে হয়। ঠিক কিনা বলেন? যে সন্তানের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা সন্তানের জন্য, স্ত্রীর জন্য কামাই করে, কষ্ট করে, যখন মৃত্যু চলে আসে, লাশ হয়ে যায় ব্যক্তি, তখন সন্তান বলে তাড়াতাড়ি দাফন করে দাও। একদিন কেউ যদি রাখার কথা বলে, ভাই শরীর থেকে পচা গন্ধ আসতে পারে, এই শরীরকে তাড়াতাড়ি দাফন করতে হবে। সন্তানই সবার আগে বলে বাবাকে কেমনে দাফন করি, এটার জন্য সে ব্যস্ত হয়ে পড়ে। ঠিক কিনা? তাহলে আপনি আমি কি করতেছি, কাদের জন্য করতেছি? এটা করতে গিয়া মানুষ হারাম, বিভিন্নভাবে অন্যায় অপরাধের সাথে জড়িত হয়ে যায়। ভাই কেন আপনি অপরাধের সাথে জড়িত হবেন? এই টাকা দিয়া তো আপনার সন্তানকে, আপনার নিজেকে সুন্দর করার জন্য, পরিপাটি করার জন্য করতেছেন। কাদের জন্য করতেছেন? কিসের জন্য করতেছেন? কোন জায়গার জন্য করতেছেন? দুনিয়ার জন্য করতেছেন, দুনিয়া থাকবে না। সন্তান স্ত্রীর জন্য করতেছেন, তাহলে করতে হবে। এর হালাল পন্থা আছে, তার বৈধ পন্থা আছে। যদি আপনি তা হারাম পন্থায় করেন, তাহলে আপনার এই টাকাটা আপনার জন্য অভিশাপ হবে। আপনি দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, আখিরাতেও লাঞ্ছিত হবেন।